গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। জীবনের প্রতি পদে ভয়, সেই ভয়কে যিনি হরণ করে নেন তিনিই তো গুরু। অন্ধকারে আলোর পথ যিনি দেখান তিনিই হলেন গুরু। অসময়ে যিনি আপনার পাশে থাকেন তিনিই হলেন গুরু। গুরুর গুরু মহাগুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে রইল আভূমি লুণ্ঠিত শত সহস্র প্রণাম। গুরু যার সহায় তিনি থাকেন সব সময় নির্ভয় নিশ্চিন্ত, কারণ বিপদ যখন তার শিয়রে আসে তখন গুরুই তাকে পথ দেখান, তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেন। এই কথাটি যে কতটা সত্যি একটি অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে আমরা সে কথা জানতে পারি। ঘটনাটি বর্ণিত রয়েছে শঙ্করের রচিত অবিশ্বাস্য বিবেকানন্দ বইটিতে। ঘটনাটি স্বামীজির জীবনের। ঠাকুরের আদরের নরেন তিনি তখন আমেরিকায় স্বামীজির জনপ্রিয়তা সহ্য করতে পারল না আরেক বাঙালি, নাম প্রতাপচন্দ্র মজুমদার। তিনি স্বামীজির বিরুদ্ধে নানান রকম কুৎসা রটাতে লাগলেন। আবার অপরদিকে সেখানকার পাদ্রীরাও স্বামীজির উপরে প্রচণ্ড ক্ষিপ্ত। তার কারণ হলো যে স্বামীজির বক্তৃতার ফলে ভারতের যথার্থ সংবাদ পাওয়ার পরে অনেকেই ভারতে ধর্মান্তরিতকরণের চাঁদা কমিয়ে দেন। এর ফলে চার্চ তহবিলের দানের পরিমাণ এক বছরে প্রায় 10 লক্ষ পাউন্ড, তখনকার হিসেবে 1.5 কোটি টাকা এবং বর্তমানের হিসেবে প্রায় 8.5 কোটি টাকার সমান কমে গেল। তাই কেউ কেউ পণ করলেন যে জাহান্নাম যেতে হয় তাও স্বীকার, কিন্তু নচ্ছাড় বিবেকানন্দের সর্বনাশ করতেই হবে, এবং পরিকল্পনা মতো কাজও শুরু হয়ে গেল। শুধু কুৎসা রটানো নয়, পরিস্থিতি এমন পর্যায়ে আসলো যে মার্কিন মুলুকে যে স্বামীজিকে বিষ খাইয়ে হত্যা করা হতে পারে এমন আশঙ্কাও মনে জেগেছিল। যারা অলৌকিকে বিশ্বাস করেন তারা জানেন, ডেট্রয়েটের এক ডিনারে স্বামীজি যখন কফির কাপে চুমুক দিতে যাবেন তখন তিনি দেখলেন যে সেই কাপের ভেতর থেকে ঠাকুর তাকে বলছেন, খাসনি, বিষ। তাই স্বামীজি বহু জায়গায় বহুবার বলেছেন যে আমি যা কিছু করছি, যা কিছু বলছি সবই তার কথাই আমি বলছি মাত্র, তার বাণী আমার মধ্যে দিয়ে তিনিই প্রচার করাচ্ছেন। সময়টা 1879 সাল 29শে অক্টোবর, বুধবার, কোজাগরী পূর্ণিমার দিন। কোজাগরী পূর্ণিমার দিন বেলা 1টার সময় ব্রাহ্মভক্ত কেশবচন্দ্র সেন ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দক্ষিণেশ্বরে দর্শন করতে আসলেন। স্টিমারের সাথে 1খানি বজরা, 6খানি নৌকো, 2খানি ডিঙি, প্রায় 80 জন ভক্ত, সঙ্গে পতাকা, পুষ্পপল্লব, খোল, করতাল, ভেরি। হৃদয় অভ্যর্থনা করে কেশববাবুকে স্টিমার থেকে নিয়ে আসেন। গান গাইতে গাইতে সকলে আসছেন। সুরধুনির তীরে হরি বলে কে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে। ব্রাহ্ম ভক্তগণ পঞ্চবটি থেকে কীর্তন করতে করতে তার সাথে আসতে লাগলেন। সচ্চিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন, তাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ হয়ে পড়ছেন। এই দিনে সন্ধ্যের পরে বাঁধা ঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশবচন্দ্র সেন উপাসনায় বসলেন। উপাসনার পরে ঠাকুর বলছেন, তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভাগবত ভক্ত ভগবান। কেশবচন্দ্র সেন সহ অন্যান্য ভক্তবৃন্দ সেই চাঁদের আলোকে ভাগীরথী তীরে সমস্বরে ঠাকুরের সাথে সাথে ওই সমস্ত মন্ত্র ভক্তি ভরে উচ্চারণ করতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আবার যখন বললেন, ঠাকুর যখন আবার বললেন যে বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশবচন্দ্র সেন আনন্দে হাসতে হাসতে ঠাকুরকে বলছেন, মহাশয় এখনই এত দূর নয়, গুরু কৃষ্ণ বৈষ্ণব। আমরা যদি এই কথা বলি তাহলে লোকে বলবে গোঁড়া। কেশবচন্দ্র সেনের এই কথা শুনে ঠাকুরও হাসতে লাগলেন। হাসতে হাসতে বললেন, বেশ, তোমরা যত দূর পারো তাই বলো। তারপরে বেশ কিছুদিন সময় কেটে গেছে। সময়টা 1880 সাল। 1880 সালের এক গ্রীষ্মকালে রাম এবং মনমোহন মিত্র কমল কুটুরে আসলেন কেশবচন্দ্র সেনের সাথে দেখা করতে।
তাদের জানতে ভারী ইচ্ছে কেশববাবু ঠাকুরকে কি চোখে দেখেন। তারা কেশবচন্দ্র সেনকে এই প্রশ্ন করায় তিনি উত্তরে তাদেরকে বললেন, দক্ষিণেশ্বরের পরমহংসদেব যে সামান্য নয়। এই মুহূর্তে পৃথিবীর মধ্যে এত বড় লোক আর কেউ নেই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি যে একে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়। অযত্ন করলে যে এর দেহ থাকবে না। যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে অতি যত্ন সহকারে রাখতে হয়, ঠিক তেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আজও সূক্ষ্ম দেহে বিরাজমান। এই কথাটি একদম বাস্তব সত্য। আপনি আপনার অনুভবে তাকে পাবেন, যদি আপনার বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে এবং তার প্রতি সম্পূর্ণ সমর্পণ থাকে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছেই নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।